নেককার সন্তান লাভের জন্য অবশ্যই 3টি কাজ করুন। এর মধ্যে 1 নম্বর, সন্তানের জন্য দিনদার এবং নেককার মা নির্বাচন করুন। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ-দ্বীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন বিয়ে করে একজন মেয়ের মধ্যে সাধারণত 4টি গুণ দেখে বিয়ে করে। হয়তো তার বংশ দেখে, অথবা তার সম্পদ দেখে, অথবা তার সৌন্দর্য দেখে, অথবা তার ধার্মিকতা দেখে। নবীজি বললেন, ফাজফার বিযাতিদ-দ্বীন, অবশ্যই তোমরা দিনদার মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। মনে রাখবেন, আজকে যিনি আপনার স্ত্রী, এই কিছুদিন পরেই তিনি আপনার সন্তানের মা হবেন। সুতরাং আপনি যদি বিয়ে করার সময় একজন নেককার এবং দিনদার মেয়েকে নিজের স্ত্রী বানিয়ে নিয়ে আসেন, আশা করা যায় যে আপনার সন্তান হলে সে একজন দিনদার এবং নেককার মা পাবে। আর দিনদার মা হলে সন্তানও দিনদার এবং নেককার হওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বর, সন্তান জন্মগ্রহণের পরে অবশ্যই সন্তানের জন্য একটি ইসলামিক এবং অর্থবোধক নাম রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ আছে, সেটা হচ্ছে সন্তান জন্মগ্রহণের 7 দিন পরে সন্তানের জন্য আকিকা করা এবং তখনই একটি সুন্দর নাম রাখা। কারণ আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তাদউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে তোমাদের এবং তোমাদের বাবার নাম ধরে ডাকা হবে, সুতরাং অবশ্যই তোমরা সুন্দর নাম রাখো। সুন্দর নাম রাখতে গিয়ে প্রশ্ন হতেই পারে যে কি সুন্দর নাম হবে। এমন নাম হবে যে নামটা সাহাবীদের সাথে মিল হয়, এমন নাম হবে যেটা তাবেঈন, তাবেঈনদের সাথে মিল হয়, এবং এমন নাম হবে যে নামটা অর্থ সুন্দর, যে নামটা ডাকতে ভালো। এ বিষয়ে সহিহ মুসলিমের একটি হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহ পাকের কাছে সব থেকে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আমরা এই নামগুলো রাখতে পারি। এই নাম যেই রাখতে হবে এমন না, এ নামের পাশাপাশি যে নামগুলো সুন্দর অর্থবোধক হয় আমরা এমন নাম সন্তানের জন্য রাখবো। 3 নম্বর, অবশ্যই সন্তানকে দ্বীন এবং আখলাক শিক্ষা দেওয়া। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,